الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم بفضل وبكرمة بسم الله الرحمن الرحيم. فألقى عصاه فإذا هي ثعبان مبين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وأيضا قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وآله صلى الله على سيدنا محبة وصلي قري اللهم صل محمد وعلى آل سيدنا معجزة मेरे नबी का कह दिया तो हो गया अपने कतरे को दरिया कह दिया तो हो गया।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা জগতি করলেন উজালা রোজে হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা কলম সৃষ্টি জাগার মুসিলায় নিচে আল্লাহ খুশি হয়ে নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র মাহে রবিউল সানি মাসের প্রথম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগ্রাবাদ ছেড়ে আবাসিক এলাকা বাইতুল আমিন জামে মসজিদে আপনাদেরকে আমাকে সুস্থ শরীর নিয়ে ইবাদত বন্দেগীতে শামিল হওয়ার তৌফিক দান করেছেন সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম হাদিয়া নজরানা পেশ করছি সৃষ্টিকুলের যিনি প্রধান আকর্ষণ, বিশ্ব সভার যিনি সভাপতি, শামসুল হিদায়ত, নূরুল হিদায়ত, সাহেব মাকাম মাহমুদ আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সালামে কবুল আল মঞ্জুর করুন। আমিন। একটা আওয়াজ দিয়ে বলুন আমিন। সম্মানিত হাজরিন, আমরা পবিত্র মাহে রবিউল আউয়ালের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতায় আজ পঞ্চম পর্ব রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীদের মুজিজা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শ্রবণ করে আমল করার তৌফিক দান করুন। আরেকটা আওয়াজ দিয়ে বলুন আমিন। সূরাতুল আরাফের
107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীদের মুজিজা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা আরাফের 107 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআলকা আসাহু ফাইযা হিয়া সুবানুম মুবিন। উচ্চারণ বলুন না সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে ফেরাউনের কাছে এক আল্লাহর দাওয়াত দিতে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তখন ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি যে নবী তার প্রমাণ কি? সুবহানাল্লাহ বলেন। কিভাবে আমি বিশ্বাস করব যে আপনি আপনার প্রেরিত রাসূল? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ফালকা আসাহু। আসাহু মানে হলো লাঠি। আসাহু মানে কি? লাঠি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, তোমার হাতের মধ্যে যেই লাঠিটা আছে ফাইদা হিয়া, সেটা নিক্ষেপ করো, সেই লাঠিটা নিক্ষেপ করো। সুবানুম মুবিন। সুবানুন মানে হলো সাপ। সেই লাঠিটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সাপে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। তারা সবাই দেখতে পেলেন যে মুবিন, এটা একটা স্পষ্ট সাপ। সুবহানাল্লাহ বলেন না। তাহলে মুজিজা মানে হলো অলৌকিক। মুজিজা মানে কি? অলৌকিক, যেটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, কোনো মানুষ কখনো পারবে না। আমাদের বিজ্ঞান যতই অগ্রগতি হোক না কেন, বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, কিন্তু লাঠিকে সাপে পরিণত করতে পারবে, যদিও তৈরি করতে পারে, কিন্তু জান দিতে পারবে না। কারণ এই মুজিজাগুলো আল্লাহর নবীদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য দান করেছেন, তারা যে আল্লাহর রাসূল সেটা যাতে প্রমাণ হয়, সেটা যাতে তাদের উম্মতরা বুঝতে পারে। সুবহানাল্লাহ বলেন। এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই লাঠি সাপে যখন পরিণত হলো, ফেরাউনের দরবারে বড় বড় জাদুকররা ছিল, তারা সবাই অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। তারা বুঝতে পারলেন এটা কোনো জাদুকর নয়, এটা নিশ্চয় আল্লাহর প্রদত্ত শক্তি। উচ্চারণ বলুন সুবহানাল্লাহ। তাহলে এভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো মুজিজা ছিল, যেগুলো আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। ঠিক সেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও অনেকগুলো মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেটা কোরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের 49 নম্বর আয়াতের কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলে ধরেছেন, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল। আল্লাহ বলতে লাগলেন, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাঈলদের মাঝে রাসূল হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম। এবং কিছু স্পষ্ট নিদর্শন সহ, কিছু প্রমাণ সহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাঈলদের মাঝে প্রমাণ করেছি। সুবহানাল্লাহ। কি প্রমাণ? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাঈলদের মাঝে আসলেন, তাদেরকে বলতে লাগলেন, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে এসেছি, আমার কাছে কিছু নির্দিষ্ট প্রমাণ রয়েছে, স্পষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে। কি প্রমাণ? আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তয়রি। যেমন আমি মাটি দিয়ে পাখি তৈরি করতে পারি। সুবহানাল্লাহ। মাটি দিয়ে পাখি বানাইতে পারি। শুধু তাই নয়, ফাআনফুহু ফিহি ফায়াকুনু তয়রাম বিইذনিল্লাহ। যে আমার বানানো পাখিটার মধ্যে ফাআনফুহু, আমি যখন একটা ফু দিয়ে দিই, সেটা জীবন্ত পাখি হয়ে যায়, সেটা উড়ন্ত পাখি হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোনো বৈজ্ঞানিক, এখন তো পাখি অনেকে বানায় না, হ্যাঁ, প্লাস্টিকের পাখি আছে না, কিন্তু সেখানে জান দেওয়ার কোনো ক্ষমতা আছে? কিন্তু অথচ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটা কি দিলেন, ফাআনফুহু ফিহি ফায়াকুনু তয়রান। এগুলো কোরআনের কথা। ফায়াকুনু তয়রান, আমি একটা ফু দিলাম, সেটা উড়ন্ত পাখি হয়ে গিয়েছে, সেটা জীবন্ত পাখি হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া উবরিউল আকমাহা। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা মুজিজা হচ্ছে যে জন্ম অন্ধ যারা মায়ের গর্ভ থেকে
অন্ধ হয়ে যারা জন্মগ্রহণ করে, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত যদি স্পর্শ হয় তাদের শরীরের সাথে সেই চোখের দৃষ্টি ফিরে পায়। সুবহানাল্লাহ। তাহলে এটাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। শুধু সেখানে শেষ নয়, আরো বলতে লাগলেন ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা, কুষ্ঠ রোগী যাদের রোগে আক্রান্ত হতো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে স্পর্শ হলে সেই রোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। আমাদের ডাক্তাররা চিকিৎসা করতে করতে কি হয়ে যায়? ব্যর্থ হয়ে যায়। যতক্ষণ আল্লাহর রহমত থাকে না ততক্ষণ মানুষকে সুস্থ করতে পারে না। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা মুজিজা দিয়েছেন যে স্পর্শ হইলেই সেই রোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সবচাইতে বড় মুজিজা হচ্ছে ওয়া উহিল মাউতা, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা পাওয়ার, সেটা হচ্ছে তিনি মৃতকে জীবিত করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। বিইজনিল্লাহ। এটা কার হুকুমে হয়েছে? আল্লাহর হুকুমে হয়েছে। এখন আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, আমি আপনি অস্বীকার করার কোনো দরকার আছে? আল্লাহ যদি নবীকে ক্ষমতা দেয়, আমাদের নবীকে ক্ষমতা দেয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মৃত ব্যক্তিকে যদি জীবিত করতে পারে, তাহলে আমার নবীর শান তো অনেক ঊর্ধ্বে, আমার নবীর মর্যাদা তো অনেক ঊর্ধ্বে, তাহলে আমার নবীর পাওয়ার তো অনেক ঊর্ধ্বে। সেখানে আপনি কিভাবে বলতে পারেন নবী মৃত? নাউজুবিল্লাহ বলেন না। যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলে মৃত ব্যক্তি তুমি দাঁড়িয়ে দাও, সাথে সাথে ওই ব্যক্তি দাঁড়িয়ে যেত, সাথে সাথে ওই ব্যক্তি কথা বলা আরম্ভ করে দিত। সেই মুজিজা আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তোমাদের সমস্ত গোপন খবর, তোমাদের বাসার মধ্যে কি আছে, তোমরা কি খেয়েছো, কি করতেছো, সেটাও আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারি। সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলতে পারে, আমাদের নবী গুনাহগার উম্মতের খবর রাখতে পারে না? তার এখান থেকে তো, এই আয়াত থেকে তো প্রমাণ হয়ে যায় নবী ইলমে গায়বের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জানে মানুষ কি খেয়েছে, তোমাদের বাসার মধ্যে কি কি রয়েছে আমি সেটা জানি, আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিয়েছেন, তাহলে আমার নবী তো আরো বেশি জানা দরকার। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, এগুলো তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন সমূহ, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা বিশ্বাস করবা। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন, আমার নবীর সবচাইতে বড় মুজিজা হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে সেটা আল্লাহ পাক তুলে ধরেছেন সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ বলতে লাগলেন কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি, নবী আপনি তাদেরকে বলে দেন, সমস্ত মানুষ, সমস্ত জিনদেরকে আপনি বলে দেন যে তারা কোরআনের মতো একটা গ্রন্থ তৈরি করতে পারে কিনা। সুবহানাল্লাহ। লা ইয়াতুনা বিমিসলিহি, কিয়ামত হয়ে যাবে কিন্তু কোরআনের মতো একটা গ্রন্থ নির্ভুল নিখুঁত, যার কোনো পরিবর্তন নাই, যেই মুখের মধ্যে কোনো ভুল নেই, এই ধরনের একটা গ্রন্থ সমস্ত মানুষ, সমস্ত জিনজাতিকে তৈরি করে দিতে বলেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম হচ্ছে নবীর সবচেয়ে বড় মুজিজা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ইচ্ছা করলে মায়ারি নবীজি তাকিতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা। চেয়েছিলাম এভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একটা মুজিজা দিয়েছেন, তবে সবচেয়ে বেশি মুজিজা দিয়েছেন সেটা হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন আল্লাহর নবী,
তার মুজিজার কথা কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 73 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলে ধরেছেন। এভাবে তুলে ধরেছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। সামুদ নামে একটা গোত্র ছিল, একটা গোষ্ঠী ছিল, যারা সবচেয়ে বেশি শক্তিশালী ছিল। তারা পাহাড় কেড়ে সেখানে তারা বাড়ি নির্মাণ করতেন। তবে তারা মূর্তি পূজারী ছিল। কি পূজারী ছিল? মূর্তি পূজারী ছিল। আখাহুম সালিহা, আল্লাহ বলতে লাগলেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের কাছে প্রেরণ করলেন আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে এসে বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। তোমাদের কাছে আমাকে পাঠানো হয়েছে এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা একমাত্র এক আল্লাহর ইবাদত করবা। তখন তারা বলতে লাগলেন, কদ জাআতকুম বাইনাতুম মির রাব্বিকুম। আপনি যে এক আল্লাহর দাওয়াত নিয়ে এসেছেন সেটার প্রমাণ কি? আমরা কিভাবে বিশ্বাস করব? তখন হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পাহাড় পেটে একটা ওট বের করে দিলেন। সুবহানাল্লাহ। পাহাড় পেটে কি বের হলো? একটা ওট বের হয়ে গেল। তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ফাযারুহা তাকুল ফি আরদি ওয়া লা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। যে ওটটা বের হয়েছে এটা আল্লাহর সবচেয়ে বড় প্রমাণ। সুবহানাল্লাহ। তবে এই উটকে তোমরা আঘাত করতে পারবে? এটাকে চরণভূমিতে চড়তে দাও, এটাকে এটার মতো চলতে দাও। এই উট বড় প্রমাণ বহন করে যে পাহাড় পেড়ে যে উট বের হয়েছে এটাই আল্লাহর বড় প্রমাণ। সুবহানাল্লাহ। তারা কি করলো? সেই উটকে আঘাত করলো, সেই উটকে হত্যা করলো। হত্যা করার কারণে তাদের মধ্যে আল্লাহ আযাবুন আলীম, আল্লাহ গজব নাজিল করে দিলেন, বজ্রপাত দিলেন, ভূমিকম্প দিলেন। এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আল্লাহর নবীর উম্মতরা আল্লাহর নবীর মুজিজাকে অস্বীকার করার কারণে তাদেরকে আল্লাহ দুনিয়াতে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর মুজিজা অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমাদের নবীর প্রত্যেকটা মুজিজা কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ। এগুলো আমাদেরকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে এমন পাওয়ার দিয়েছেন যে শরীয়তের আইন প্রবর্তন করার অধিকারী দিয়েছেন একমাত্র নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চারণ বলুন সুবহানাল্লাহ। যেমন কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। হে ঈমানদারগণ, তোমাদের উপরে শরাব পান হারাম করেছি, ওয়াল মাইসির জুয়া হারাম করেছি, ওয়াল আনসাব এবং মূর্তিদের নামে তোমরা যে পশু জবাই করো সেটা হারাম করেছি, ওয়াল আসলাম এবং ভাগ্য নির্ধারণ করা অর্থাৎ গণকের কাছে গণানো এটা তোমাদের জন্য হারাম করেছি। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো নিশ্চয় শয়তানের আমল। ফাজতানিবুহু, যদি তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা তাহলে সফলকাম হবে। সুবহানাল্লাহ। এই আয়াতটা এই জন্য বলেছি যে আল্লাহ মদ পান হারাম করেছেন, কিন্তু মদ পান করলে কি শাস্তি হবে এটা কোরআনের মধ্যে নাই। এটার শাস্তি উল্লেখ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চারণ বলুন না সুবহানাল্লাহ। আপনি জুয়া খেলবেন এটা আল্লাহ হারাম করেছেন, কিন্তু জুয়া খেললে কি শাস্তি দিতে হবে সেটার শাস্তি প্রয়োগ করেছেন আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ শরীয়তের যতগুলো শাস্তির বিধান প্রয়োগ করেছেন তিনি হচ্ছেন নবী মুস্তাফা। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। উচ্চারণ বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের নবীও মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা আপনি মাওয়াহিবুল লাদুনিয়া ইমাম কোস্তালানি তার কিতাবের মধ্যে কোট করেছেন এবং সিরতে হালবিয়া অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নিয়ে আলোচনা করেছেন। সেই কিতাবের মধ্যে এই হাদিসটা কোট করা হয়েছে। আনিল হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। সুবহানাল্লাহ বলেন, আতা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা লাহু আন্নাহু তারাহা বুনাইয়াতান। এক ব্যক্তি নবীর কাছে আসলেন। কার কাছে আসলেন? নবীর কাছে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আমার একটা কন্যা সন্তান মৃত্যুবরণ করেছে, তাকে দাফন করা হয়েছে, তাকে যতক্ষণ
পর্যন্ত আপনি জীবিত করে আমাকে দেখাইতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আমি ইসলাম গ্রহণ করব না। সুবহানাল্লাহ। তখন নবীজি বললেন, বুনাইয়াতান লাহু ফি ওয়াদিন। ওয়াদিন মানে হলো পাহাড়। ওয়াদিন মানে কি? পাহাড়। বললেন, তোমার কন্যা সন্তান কোথায় দাপন করা হয়েছে? সেই বললেন, পাহাড়ে দাপন করা হয়েছে। খাজা ফান্তালাকা মা হুলাল ওয়াদ। নবীজি তাকে সাথে নিয়ে সেই পাহাড়ের মধ্যে গেলেন। সুবহানাল্লাহ বলেন। পাহাড়ের মধ্যে গিয়ে নবীজি কি বললেন? ওয়ানাদাহা বিইসমাইহা ইয়া ফুলানু আজিবি বিইজনিল্লাহ। হে অমুকের কন্যা সন্তান, ওই মেয়েটার নাম ধরে বললেন, তুমি এই মুহূর্তে আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন দেখতে লাগলেন সাথে সাথে কবর পেঠে ওই মেয়েটা কবর থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে কি বলতে লাগলেন? ফাখরাজতা ওয়াহিয়া তাকুলু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি তো উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ। ওয়াসাদাইকা ইয়া রাসূলুল্লাহ। সমস্ত সৌভাগ্য আপনার জন্য। তখন নবীজি ওই মেয়েটাকে বললেন, ফাকালা লাহা ইন্না আবাইকা কদ আসলামা। তোমার পিতামাতা এখন ইসলাম ধর্ম গ্রহণ করবে। ফাইন আহবাবতা আন আরাদ্দা আলাইহিমা। তুমি কি তোমার পিতামাতার কাছে থাকতে চাও? সুবহানাল্লাহ বলেন। কাকে বলতেছেন? মৃত কন্যা সন্তান, অনেক আগে মারা গেছে, তাকে দাফনও করা হয়েছে, কবর থেকে উত্তোলন করলেন। নবীজি তাকে জিজ্ঞাসা করতে লাগলেন যে তোমার পিতামাতা কি করলেন? ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তুমি কি তোমার পিতামাতার কাছে থাকতে চাও? তখন সে বলে, ক্বালাত লা হাজ্জাতা লি ফীহিমা ওয়াজাদতুল্লাহি খায়রাল লি মিনহুমা। আমি আমার পিতামাতার কাছে থাকতে চাই না, কারণ পিতামাতার আদরের চাইতেও আমি আল্লাহর কাছে বেশি মহব্বত পাচ্ছি, আল্লাহর কাছে বেশি আদর পাচ্ছি। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে না? তাহলে যার হাতে এত ক্ষমতা, এটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি ক্ষমতা দেয়, কেউ কি কমাইতে পারবে? আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, কেউ কি বেইজ্জতি করতে পারবে? আল্লাহ যদি কাউকে হঠাৎ করে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়, যে আমাদের দেশের উদাহরণ দেখলে তো হয়ে যাবেন, যে ছাত্ররা এখন রাষ্ট্রের প্রধান হয়ে গেছে না, হ্যাঁ, রাষ্ট্র চালাচ্ছে না। তো আল্লাহ যদি কাউকে হঠাৎ করে ক্ষমতা দিয়ে দেয়, সেখানে কেউ কেড়ে নিতে পারবে? আবার আল্লাহ যদি কাউকে নামিয়ে দেয়, সেখানে কেউ দিতে পারবে না। সব কিছু আল্লাহর ইচ্ছা। তো আল্লাহ যদি নবীদেরকে এক একটা মর্যাদা দিয়েছেন, এক একটা পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সেখানে ভাই আমি আর আপনি কে যে আপনি নবীকে মৃত বলার অধিকার তো আপনি রাখেন না। কারণ যেখানে যার ফু দিলে নবী উম্মতটা জীবিত হয়ে যায়, যে ইশারা করলে কবর থেকে পেটে উম্মত বের হয়ে যায়, তাদের তো মৃত্যুর প্রশ্নে আসে না। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি বলতে গেলে সারা জীবন বললেও নবীজির মর্যাদা শেষ করা যাবে। শুধু তাই নয়, নবীজি আরেক হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিসটা তারিখুল কবির সেই কিতাবের মধ্যে আছে, যে কিতাবটা ইমাম বুখারী লিখেছেন। কে লিখেছেন? ইমাম বুখারী। ইমাম বুখারী মসজিদের নববী শরীফের মধ্যে বসে বসে দিনের বেলার মধ্যে কিতাবটা লিখতেন। আর ইমাম বুখারী বলতে লাগলেন, রাতের বেলায় আমি নবীজির রওজা পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কিতাবে আমি যা লিখেছি তা নবীজিকে শোনাতাম। সুবহানাল্লাহ। নবীজি কোথায়? রোজা মোবারকে। আর ইমাম বুখারী কোথায়? ইমাম বুখারী দুনিয়াতে। তিনি বলতে লাগলেন, আমি দিনের বেলায় মসজিদে নববীতে বসে বসে কিতাব লিখতাম, আর রাতের বেলায় নবীজিকে হাজিরা দিতাম, যেভাবে ছাত্ররা শিক্ষককে হাজিরা দেয়। সুবহানাল্লাহ বলুন। তিনি বলতে লাগলেন, ওই কিতাবের মধ্যে ওয়ামিন খা ইখবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। কি বাণী করেছেন? ভবিষ্যৎবাণী করেছেন, আন্না রাজুলান উম্মতি মান ইয়াতাকাল্লামা বাদাল মাউতি। আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক বের হবে যারা মৃত্যুর পরেও কথা বলবে। সুবহানাল্লাহ। সেটা প্রমাণ হয়েছে কখন? ফাকানা কাযালিকা ওয়া হুয়া যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা ছিলেন নবীজির প্রিয় সাহাবী, নবীজিকে বেশি ভালোবাসতেন, নবীজিকে বেশি মহব্বত করতেন, নবীর জন্য বড় পাগল পারা ছিল। সেই যায়েদ ইবনে হারেসা যখন ইন্তেকাল করেছেন, সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, সেই মৃত্যুর পরেও আবার কথা
কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির ভবিষ্যৎবাণী কি হয়ে গেল? সত্য প্রমাণ হয়ে গেল। শুধু তাই নয়, ওয়াতাকাল্লামা গায়রা আইদান, শুধু তাই নয়, নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যেও আরও কিছু বুজুর্গ ব্যক্তি হবে যারা মৃত্যুর পরে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর হক্কানি বলি, যারা আল্লাহকে রাজি করতে পেরেছে। কিন্তু দেখবেন বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক ভণ্ডও আছে। কি আছে? অনেক ভণ্ড আছে যারা সকালে একটা কথা বলে বিকালে আরেকটা কথা বলে। তারা আবার ফিরও দাবি করে। কি দাবি করে? ফিরও দাবি করে। তাদের কথার কাজে মিল নাই। তারা এমন এমন বক্তব্য অনলাইনে আপনি দেখবেন যে ফিরের চেহারা দেখে নাকি নবীর চেহারা দেখে। নাউজুবিল্লাহ বলে না। যাদের কথার সাথে কাজে মিল নাই, তারা যদি তাদের চেহারা দেখে যদি নবীর চেহারা হতে পারে, আবার তারাই অস্বীকার করে যে নবী মৃত নবী। নাউজুবিল্লাহ বলে না। তারাই অস্বীকার করে নবী নিজের কল্যাণ তো দূরের কথা, পরের কল্যাণও করতে পারবে না। এই ধরনের কথাবার্তা তাদের জবান দিয়ে শোনা যায়। নাউজুবিল্লাহ বলেন না। আরেকটা হাদিস শুনেন, এরপরে আমরা শেষ করে দেব। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিসটা ইমামে বাইহাকী শুআইবুল ঈমানের মধ্যে কোট করেছেন, ইমাম কুস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে কোট করেছেন। এটা আমি ইবারতটা পড়তেছি না, আমি বাংলা অনুবাদটা বলতেছি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নবীজি এবং সাহাবীদেরকে একদিন রাতের বেলায় খাবারের দাওয়াত দিলেন। কিসের দাওয়াত? খাবারের দাওয়াত দিলেন এবং একটা ছাগল জবাই করলেন। সুবহানাল্লাহ বলেন না। ছাগল রান্না বান্না হয়ে গেল, সব সাহাবীরা আসলেন, নবীজিও আসলেন। নবীজি খাবারের পূর্বে সাহাবীদেরকে কিছু নসিহা পেশ করলেন। বললেন, তোমরা ছাগলের মাংস খাবা ঠিক আছে, কিন্তু যে হাড্ডিগুলো আছে সেগুলো চিবিয়ে খাবে না। সুবহানাল্লাহ বলেন। হাড্ডিগুলো যাতে ভেঙে না যায়। তখন সাহাবায়ে কেরামরা খাবার দাবার শেষ হলো। নবীজি বললেন যে হাড্ডিগুলো একটা পাত্রের মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ বলেন না। হাড্ডিগুলো রেখে দিলেন এবং নবীজি কি জানি পড়লেন। হযরতে জাবের বলতে লাগলেন, নবীজি কি পড়েছে সেটা আমি শুনি নাই। নবীজি কি জানি পড়ে সে হাড্ডিগুলোর মধ্যে ফু দিলেন, সাথে সাথে ছাগলটা জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই ছাগলটা নিয়ে স্ত্রীর কাছে গেলেন। স্ত্রী আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? ছাগল তো জবাই করে দিয়েছি, রান্না করেছি, সাহাবীরা খাবার খেয়ে ফেলেছে, এই ছাগল কোত্থেকে? তখন হযরতে জাবের বলতে লাগলেন, এই ছাগল নবীর দোয়ায় আল্লাহ পাক জীবিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এভাবে নবীর মুজিজা কি বলে আমরা শেষ করতে পারবো? সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নবীর মুজিজার প্রতি দৃঢ় বিশ্বাস রাখার তৌফিক দান করুন। এবং আরেকটি বিষয় বলতে চাই যে এখন হিন্দুদের দুর্গা পূজা আসতেছে। কি পূজা? দুর্গা পূজা। সেই দুর্গা পূজার মধ্যে কিন্তু আমাদের মুসলমানদের কিছু যুবকরাও সেখানে যায় কিনা? আছে না সেরকম? বলে দুর্গা পূজার অনুষ্ঠান দেখতে যায়। কিসের অনুষ্ঠান? অথচ কোরআনুল কারীমের সূরাত আল ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামকে তোমাদের জন্য একমাত্র মনোনীত ধর্ম হিসেবে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম ছাড়া বাকি সব ধর্মকে আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। নবীজিও বলেছেন, মান বাহাসা আন দীনি গায়রুল ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণীয় নয়। ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি অন্য ধর্ম খোঁজে তার কোনো ইবাদত কবুল হবে, ওয়া হুয়া মিনাল খাসিরিন, সে দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে মুসলমানের সন্তান কখনো কি দুর্গা পূজায় যেতে পারে? নবীজি হাদিসের মধ্যে এটাও বলেছেন যে যেখানে সরাসরি আল্লাহর সাথে শিরিক হয়। কার সাথে? আল্লাহর সাথে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু, তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তাহলে যেখানে আল্লাহর সাথে সরাসরি শিরিক হচ্ছে, যেখানে তারা নিজে একটা খোদা তৈরি করে সেটার পূজা করতেছে, নবীজি বলেছেন সেই জায়গার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। তাহলে মুসলমানের সন্তান কিভাবে সেই গজবের মধ্যে অংশগ্রহণ করে? নাউজুবিল্লাহ বলেন না। এখন একটা স্লোগান বারবার শোনা যায়, বলে ধর্ম যার যার উৎসব সবার। নাউজুবিল্লাহ বলেন না।
আমি বলবো ধর্ম যার উৎসবও তার, কারণ ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, কোনো হিন্দু আমাদের ঈদ উল ফিতরের নামাজে কি অংশগ্রহণ করেছে? কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো চাকমা আমাদের ঈদ উল আজহার নামাজে কি অংশগ্রহণ করেছে? মিলাদুন নবীতে কি অংশগ্রহণ করেছে? তারা যদি না করে তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে ধর্ম যার যার উৎসব সবার? নাউজুবিল্লাহ বলেন না, উৎসব সবার হতে পারে না, ধর্ম যার উৎসবও তার। আমাদের মুসলমান যুবকদেরকে আমি বলবো এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনার বন্ধুর খাতিরে, বান্ধবীর খাতিরে আপনি সেখানে অংশগ্রহণ করতে পারেন না, তাকে বলবেন যে আমার ধর্ম সেটা নিষেধ করেছে। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের অনেক এমপি মন্ত্রীরাও সেখানে গিয়ে এই স্লোগানটা দেয় যে ধর্ম যার যার উৎসব সবার। এটা সরাসরি ইসলাম বিরোধী। এটা কি বিরোধী? ইসলাম বিরোধী। এ ধরনের কথাবার্তা বলা যাবে না। আরও দুঃখের বিষয় হচ্ছে এখন সামনে নির্বাচন আসতেছে, তো যে আমাদের মতো কিছু হুজুর ওরা সেখানে গিয়ে গীতা পাঠ করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মাথায় টুপিও আছে, দাড়িও আছে, সেখানে হিন্দু, মুসলিম এবং মহিলাদেরকে সামনে নিয়ে গীতা পাঠ করতেছে। কিসের জন্য? একটা ভোটের জন্য। কিসের জন্য? ভোটের জন্য। নাউজুবিল্লাহ বলেন না? এগুলো ইসলামকে ব্যবহার করে এগুলো মানুষের ইমানকে নষ্ট করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করুক এবং আমাদেরকে ইসলামের ছায়াতলে থাকার তৌফিক দান করুক। এবং আরেকটা বিষয়, কোরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের 94 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন তোমরা তোমাদের পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করো। সুবহানাল্লাহ। যদি তোমরা কল্যাণ অর্জন করতে চাও, জান্নাত লাভ করতে চাও, তাহলে তোমাদের পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তানকে কোরবানি দিতে ভুল করে নাই, আল্লাহ হুকুম করেছেন, তিনি কি দিয়ে দিচ্ছেন? কোরবানি দিয়ে দিচ্ছেন। এই কথাটা এই জন্য বলছি যে গত জুমায় আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে মসজিদের পটগুলোর মধ্যে একেবারে ছিঁড়া পাড়া, একেবারে নষ্ট টাকা দেওয়া হয়েছে। এগুলা এক প্রকার মসজিদকে অপমানিত করা। কি করা? মসজিদকে অপমানিত করা। আপনার যদি সামর্থ্য না থাকে আপনি দিবেন না, কিন্তু মসজিদ কখনো গরিব নয়। এটা কার ঘর? আল্লাহর ঘর। এটা যেদিন থেকে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গিয়েছে সেদিন থেকে এই মসজিদ কখনো গরিব নয়। তো বলতে পারেন হুজুর তাহলে দান বক্স কেন? দান বক্স এটা আমাদের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলেন। কারণ এই দান বক্সে যদি আপনি টাকা দেন তাহলে আল্লাহ নিজেই বলতে লাগলেন আপনি 10 টাকা দিলে আল্লাহ হয়তো একদিন আপনাকে 10 কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে মসজিদের টাকা দিলে আপনার উপকার কি? যে আমাদের তকদির পরিবর্তন হয়। আপনি এই জুমাতে মসজিদে টাকা দিলেন, যে আগামী সপ্তাহের ভিতরে হয়তো আপনার তকদির একটা অ্যাক্সিডেন্ট লেখা ছিল, একটা বিপদ লেখা ছিল, একটা বড় ধরনের লোক লেখা ছিল, আপনি মসজিদে দান করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তকদিরকে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে যে আপনি যখন মারা যাবেন আপনার দুনিয়াতে যে সম্পদ থাকবে সেগুলোর মালিক কে হবে? আপনার ওয়ারিসটা হয়ে যাবে। এখন তাদের যদি মন চায় আপনার নামে হয়তো একটা মিলাদ, হয়তো একটা কোরআন খতম দিবে, এরপরে তারা আপনার খোঁজখবর রাখবে না, বরং আপনার সম্পত্তিগুলো ভাগাভাগি করার জন্য তারা ঝগড়া বিবাদে কি হয়ে যাবে? লিপ্ত হয়ে যাবে। সুতরাং আপনি যদি মসজিদে যদি দান করে যেতে পারেন, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আপনি যে 10 টাকা 5 টাকা দেন এটা তো মসজিদের কাজে ব্যবহার হয়, এই টাকাগুলো তো মসজিদের কাজেই ব্যবহার হয়। যে আপনারা টুকিটাকি যেই টাকাগুলো দেন এগুলো দিয়ে আমাদের মসজিদের বিভিন্ন কাজে ব্যবহার হয়। বড় ধরনের যদি কোনো খরচ আসে এটা তো আমাদের মোহতারাম মোতাওয়াল্লি সাহেব যে বড় ধরনের খরচ আসলে বহন করে নিয়ে যায়। যেমন কিছুদিন পূর্বে আমাদের এসির তার চুরি হয়েছিল, উনি প্রায় লাখ 1.5 লাখ টাকা খরচ করে সেগুলো মেরামত করেছেন। আমাদের রুমগুলো সংস্কার করেছেন লাখ 1.5 লাখ টাকা খরচ করে। তাহলে আপনারা যদি একটু মসজিদের প্রতি আন্তরিক হন, মসজিদে যদি একটু ভালো মানের দান করেন, এটা আমাদের জন্য কল্যাণ, আপনার জন্যও কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মসজিদের প্রতি আন্তরিকতার সহিত দান করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা